না ওটার পরে এখন বাজে 3:02 সবাই কেলিয়ে পড়েছে জাস্ট। আমি সকাল 10টায় বেরিয়েছি গাইস, যদি আমি রাত 8টায় বেরিয়েছি। ওরা প্রত্যেকে। হ্যালো এভরিওয়ান, সেদিন ছিল মহাষষ্ঠী আর আমি চলে গিয়েছিলাম বন্ধুদের সাথে ঠাকুর দেখতে হোল নাইটের প্ল্যান নিয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে সবাই সবার মতো টাইমিংয়ে গেছিলাম। কেউ 8টা, কেউ 10টা, কেউ সকালবেলা, কেউ দুপুরবেলা, এরকমভাবে বেরিয়ে সব একসঙ্গে মিট করেছিলাম। তো এটা আমার কাছে এক প্রকার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল হোল নাইট ঠাকুর দেখার, প্লাস বন্ধুদের সাথে। তো প্রচণ্ড এনজয় করেছি, পুরো চিল ছিলাম আমরা। আর হ্যাঁ, এখানে স্কুলের বন্ধুরা প্লাস কলেজের বন্ধুরা সবাই মিলে মিট করেছিলাম, তো খুব আনন্দ হয়েছিল দিনটা। ও হ্যাঁ, বলে রাখি সেদিন আমরা পুরো বালিগঞ্জ যত ঠাকুর আছে সব কিছু কমপ্লিট করেছিলাম। আর প্যান্ডেলগুলোকে নিয়ে কী আর বলি, এত সুন্দর করে এক্সিকিউট করে মানুষজন, অপূর্ব অপূর্ব। কলকাতার ঠাকুর থেকে এটা একটা মজা। বেস্ট লেগেছিল ত্রিধারা আমার, সবই সুন্দর। বাট এর প্যান্ডেলটার মধ্যে ঢোকার সময় একটা আলাদাই একটা ভাইব কাজ করছিল, একটা অ্যাস্থেটিক ব্যাপার ছিল। এগুলো ফোনের থেকে বেশি সামনাসামনি ব্যাপারটা বেশি সুন্দর লাগে। যাই হোক, না ওটার পরে এখন বাজে 3:02 সবাই কেলিয়ে পড়েছে জাস্ট। আমি সকাল 10টায় বেরিয়েছি গাইস, যদি আমি রাত 8টায় বেরিয়েছি। ওরা প্রত্যেকে সকালে বেরিয়েছে। এই তুই কটায় বেরিয়েছিস? আমি বেরিয়েছি কখন? আমি বেরিয়েছি রাত 10টায়। আমার বন্ধুরা ওরা কেলিয়ে গেছে, আমি কেলিয়ে গেছি। তুলনামূলকভাবে আমার কাছে এখনো এনার্জি আছে, বাট এদের আমার কাছে নেই। আমার পুরো পা পুরো ব্যথা হয়ে গেছে গাইস। সারা কলকাতার মানুষের কত ক্রেজ, এখনো লোকজন ঠাকুরটাকে শেষ করতে পারছে না। আর ছ্যাবলামের চরম পর্যায়ে ভিডিওটা করেছে স্যান্ডি, মানে সন্দীপন। এই প্যান্ডেলটাও দারুণ ছিল, অসাধারণ ছিল। আর মাকে নিয়ে কি আর বলি। আর আমার মতো কে কে আছো আমি জানি না, আমার দুপুরবেলা বা সকালবেলার থেকে আমার রাতেই বা সন্ধ্যেবেলায় বেশি ঠাকুর দেখতে ভালো লাগে, বিশেষ করে কলকাতার ঠাকুর, কারণ লাইটিং থাকে। গাইজ, আমরা এখন ত্রিধারাতে আছি। আমরা এখানে বাওয়াল করছি। গাইস গাইস আমি সকাল 10টায় বেরিয়েছিলাম, এখন বাজে রাত 1টা। আমি সকাল 12টা। ভেরি গুড। আমি রাত 8টায় বেরিয়েছি। আমরা তো 10টার সময় বেরোলাম। আমি ঘরেও গেছি, বাইরেও এসেছি। বিকাশের বন্ধু সবাই মিলে এখন ত্রিধারা। তো এটাই ছিল আমার সেদিনকার ষষ্ঠী পুজোর ব্লগ, যেটা আমি এখন শেয়ার করছি। যাই হোক, আশা করছি সকলের খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।